আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বেস্ট মোটিভেশনাল চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আমি দেখিয়েছি আপনারা যে কোনো ধরনের লোগো, লেবেল, ওয়েব ডিজাইন, নানা রকম কাজের জন্য অনেক রকম সাইট ব্যবহার করতে পারবেন। A to Z প্রসেস বিস্তারিত আপনাদের আমি দিয়ে দিয়েছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা লোগো ডিজাইন বা অথবা লেবেল ডিজাইন কনসেপ্ট ধারণা নিতে পারবেন। বন্ধুরা, আমার একটি $45 লোগো বাইরের কাছ থেকে অর্ডার পেয়েছি। বন্ধুরা, লোগোটি হতে হবে ইউনিক গ্লোসি, যেটি হচ্ছে একটি ব্লু ওয়াল অর্থাৎ নীল তিমি একটি লোগো ডিজাইন করে দিতে হবে। বন্ধুরা, যেহেতু নীল তিমি লোগো ডিজাইন করে দিতে হবে, আমি এমন এক সফটওয়্যার ব্যবহার করব যেখান থেকে আমি আমার মতো করে কনসেপ্ট অর্থাৎ ভালো পরিমাণে ধারণা নিয়ে বায়ারকে লোগো ডিজাইন সাবমিট করতে পারবো। তো বন্ধুরা, আমি যে সফটওয়্যারটি ইউজ করব A to Z প্রসেস আপনাদের এখানে দেখিয়ে দেব কিভাবে আমি এখান থেকে কনসেপ্ট অর্থাৎ ধারণা নিয়ে একটি লোগো ডিজাইন তৈরি করব। A to Z প্রসেস আপনাদের সামনে এখন তুলে ধরবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। বন্ধুরা, যেহেতু আমি একটি কনসেপ্ট ধারণা এখান থেকে নেব, তো দেখুন বন্ধুরা, আমি এখানে সার্চ বাটনে যাওয়ার পরে ব্লু ওয়াল লোগো অর্থাৎ নীল তিমি লিখে সার্চ করেছি। আপনারা এখানে দেখতেই পারছেন আমার এখানে অনেক রকম লোগো শো হয়েছে। বন্ধুরা, যেহেতু নিজে নিজে লোগো হোক লেবেল হোক কোনো ডিজাইন করা সম্ভব না, আমাকে অবশ্যই কনসেপ্ট অর্থাৎ ধারণা নিতেই হবে। দেখুন, আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন অনেক রকম, এতে আপনাদের এক্সপিরিয়েন্স এবং দক্ষতা অনেক হাই লেভেলে চলে যাবে। বন্ধুরা, আমাকে একটি গ্লোসি, একটি ইউনিক, একটি ব্লু ওয়াল লোগো ডিজাইন তৈরি করে বায়ারকে সাবমিট করতে হবে। বন্ধুরা, আমি এখান থেকে 10 থেকে 20টা লোগো দেখে আমার মতো করে একটি ব্লু ওয়াল লোগো ডিজাইন সাবমিট করব বায়ারকে। এতে আমি অনেক রকম এক্সপিরিয়েন্স পাবো এবং আমার অনেক রকম দক্ষতা অর্জন হবে। দেখুন বন্ধুরা, এখানে অনেক রকম লোগো চলে এসেছে। এখান থেকে আমি আমার মতো করে একটি ডিজাইন সাবমিট করব। তবে অবশ্যই আপনারা মনে রাখবেন, কোনো সময়ই আপনারা বায়ারকে ভুলেও সেম টু সেম লোগো ডিজাইন সাবমিট করবেন না। কারণ আপনি যদি বায়ারকে সেম টু সেম লোগো ডিজাইন সাবমিট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। অবশ্যই আপনাদেরকে 40 থেকে 50% আলাদা করে ডিজাইন সাবমিট করতে হবে বায়ারকে। অর্থাৎ আপনি যেই লোগো ডিজাইনই করেন না কেন, কোনো লোগো ডিজাইনের সঙ্গে যেন 50%-এর বেশি মিল না থাকে, এতে আপনাদের অনেক প্রবলেম হবে। তো বন্ধুরা, আপনারা যেটি প্রয়োজন অর্থাৎ লোগো বলেন লেবেল বলেন, যেটি প্রয়োজন হবে এখান থেকে আপনারা সার্চ করে অনেক রকম কনসেপ্ট ধারণা নিতে পারবেন। এতে আপনারা সুন্দর প্রপারলি গ্লোসি ডিজাইন তৈরি করে বায়ারকে সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, পিন্টারেস্ট কনসেপ্ট ধারণা নেওয়ার জন্য সবথেকে বেস্ট একটি সাইট। তো বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এখান থেকে ধারণা নিয়ে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে অনেকগুলো ব্লু ওয়াল নীল তিমি লোগো দেখে একটি ব্লু ওয়াল নীল তিমি বানিয়ে বায়ারকে সাবমিট করব। তো বন্ধুরা, আপনারা এভাবে কনসেপ্ট নিয়ে বায়ারকে লোগো ডিজাইন অর্থাৎ বা লেবেল ডিজাইন সাবমিট করতে পারেন।